হাদির হত্যাকারী ধরা পড়লে তাকে বিচারের আওতায় আনলে তো বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা খুশি হবে, তাই না? কিন্তু গভীরভাবে চিন্তা করলে আপনি এই সংবাদগুলোতে বেশ কয়েকটা অসঙ্গতি দেখবেন, যা বলছি তার বাইরেও আছে। আসেন আমি অসঙ্গতিগুলো ধরাই দিতেছি। ডয়েচে ভেলের সংবাদে বলা হয়েছে হাদির হত্যাকারীকে আদালতে তোলা হয়েছে। শুনে নাকি রাহুল ওরফে ফায়জাল, করিম মাসুদ এবং আলমগীর হোসেন বাংলাদেশে ওসমান হাদিকে খুন করে মেঘালয় মারফত বাংলাদেশ থেকে ভারতে আসেন। শনিবার রাত্রে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের এসটিএফ বনগাঁ অঞ্চল থেকে এই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেন। তারপর আজকে রবিবার তাদেরকে নিয়ে তাদেরকে কোর্টে পেশ করা হয়। শুনেছেন? অথচ শনিবার রবিবার আদালত বন্ধ থাকে পশ্চিমবঙ্গে, ছুটির দিনে আদালতে তোলা হয়েছে। আচ্ছা, কলকাতা প্রেস ক্লাবের সাবেক সভাপতি কি বলতেছে শুনেন। বলতেছে আগামীকাল সোমবার আদালতে তোলা হবে। অনেকদিন ধরেই বাংলাদেশ ওসমান হাদির হত্যাকারীকে খুঁজছিল এবং তাদের যদি আজকে ভারত পশ্চিমবঙ্গের পুলিশ গ্রেপ্তার করে থাকে সেটা নিঃসন্দেহে একটা ইতিবাচক দিক। তবে যেটা শুনেছি সেটা হচ্ছে যেহেতু আজকে রবিবার, আগামীকাল সোমবার আদালত খুললে এদের আদালতে প্রডিউস করা হবে, অর্থাৎ আদালতে পেশ করা হবে। শুনেছেন? তাহলে তারা আদালতে তোলা হয়েছে নাকি হয় নাই বলেন তো?